আমি 15 বছর কাজ করেছি। মাসে রাতই বলা বসার এগুলো আমরা নিয়মিত বের করতাম। মোহাম্মদুল হামজা সাহেবের এই নিয়ে অমুক জ্ঞান গরিমা বা সার্বতার পারমতা অস্বীকার করতে পারেন। তিনি কেবল গিয়েটের নামের শপথ নন, তিনি সারা বাংলাদেশ মুসলিম আমি ফেসবুকে লিখেছি এবং অত্যন্ত মেধাবী, মননশীল, সৃজনশীলতার অধিকারী। তো সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাছ থেকে কি খেদমত দিবেন আমরা মানুষের বুঝতে পারি। হতে পারে আমরা বাহ্যিক যুগে একটা দেখি আল্লাহর মনসা। হযরত মাওলানা আল্লামা শেখ হামিদুল্লাহ সাহেব, আমি প্রায় মাহফিলে ওনার কথা বলি। এই যে জুলাই বিপ্লব, যে সমস্ত যুবক ভাইয়েরা আহত হয়েছে, আমি ওনাকে নিয়ে বা ওনার সহযোগিতা নিয়ে বিভিন্ন হসপিটালে গেছে, ছাত্র নেতাদের নিয়ে গেছে, সাজিদ ভাইকে নিয়ে গেছে, হাসানাতকে নিয়ে গেছে, উনিও আসছেন। আমরা চট্টগ্রামে আহত, এমনকি যারা আইসিইউতে আছে ওনার আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে 20,000 লক্ষ টাকা দিয়েছে। চোখের ভিতরে গুলি ঢুকে গেছে, দু চোখে দেখে না, 2 লাখ টাকা দিয়েছে ওনার আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং অনেক আহত ব্যক্তিদের তিনি সাহিত্যের হাত শুনে সাহিত্য করেছেন। লোহাগাড়ার পকেট আলুর যখন শহীদ হয়ে গেল, আমি দেখতে এলাম যে করার জন্য আমার বিবি বাচ্চাদের দেখতে এলাম। ওনাকে আমার ফোন করে বললাম, ভাই কিছু টাকা না দিলে তো ভালো দেখায় না। তিনি আমার 5 লক্ষ টাকা দিয়েছে এবং সেই 5 লক্ষ টাকা আমার বউয়ের হাতে চেক তুলে দিয়েছে। আরেকটা অর্গানাইজেশনের মাধ্যমে 1 কোটি টাকা দেব বলে কথা বলে আসছে এবং বেশ কিছু টাকা জমা হয়েছে। আমি সময় দিতে পারছি না বলে ওই সেকেন্ড ফেজের টাকা বলে এখন তার হাতে দিতে পারে নাই। বাবা আমার সাথে দেখা করতে গেছেন গতকাল। সারা বাংলাদেশে মানুষ টাকা ছাড়া দাও দাও হারলি বাসি। শেখ হামিদুল্লাহ সাহেব পত্রিকায় ঘোষণা দিয়েছেন যে বন্যা পীড়িত মানুষের জন্য যে তহবিল গঠন করেছি, এগুলো তহবিল পূর্ণ হয়ে গেছে, আর টাকার দরকার নাই। আল্লাহ তাআলা সাহেব আমাদের পরম বন্ধু শেখ হামিদুল্লাহ সাহেবকে আল্লাহ হায়াতে তৈরি করেছেন। तुम जीते रहो 1000 बरस, उस बरस के हर दिन हो 1000 बरस। तो মানুষ ওয়াজের জন্য পাগল। শেখ হামিদুল্লাহ সাহেব বলেন, আমি তো ওয়াজ করতে চাই। আমি ওনার দাঁড়াই, মৌলানা মোহসিন শরীফ সাহেব আরো রমায় করে আমাদের মাহফিল আছে 22 তারিখ, এই জন্য দাওয়াত দিছি। ওনার ব্যস্ততার কারণে আসবেন, আশা করি আমি দাওয়াত দিছি, উনি কষ্ট করে আসবেন। আমি আসতে পারবো না, আমি আগামী শুক্রবার সৌদি আরব যাচ্ছি। সৌদি ওমরা মন্ত্রী হজ মন্ত্রীর সঙ্গে চুক্তি আছে, চুক্তি সই করতে হবে। আমি আসবো আর 2 দিন পর। এই সমস্ত ওলামা, এই সমস্ত ফজলা, মুখাবা, ওরাফা, সুলামা আমাদের দেশকে সমৃদ্ধ করেছে। আমার খুব ভালো ভালো আলেম তৈরি হচ্ছে, খুব ভালো। আমি গত 15-20 দিন আগে লন্ডন গেছি, বার্মিংহাম গেছি। তো আমার খুব ভালো লাগে। কমি মাদ্রাসার হুজুর বার্মিংহামে দেখলাম যে ফ্লুয়েন্ট, ইজ স্পিকিং ইন ফ্লুয়েন্ট, একেবারে অনর্গল ভাষা আরবিতে বক্তব্য করতেছে। মানুষ তৈরি হচ্ছে। বাংলাদেশ থেকে উঠে সারা দুনিয়ায় এলমি আমলি ময়দানে রাজত্ব করবে বাংলা এই সমস্ত ওলামারা। আপনারা লক্ষ্য করেছেন 50 বছরের ভিতরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মুসাবাকাতুল কোরআন বাইনাল আকওয়াম, ইন্টারন্যাশনাল কম্পিটিশন অফ দ্য হোল কোরআন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব বাংলাদেশ। কি আশ্চর্য! এই সমস্ত ছাত্ররা তাদের ভাষা আরবি নয়, তাদের ভাষা বাংলা, কিন্তু ভীষণ
সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, আলজেরিয়া, যাদের ভাষা আরবি, ওনাদেরকে পরাজিত করে আমাদের ছোট ছোট বাচ্চারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পুরস্কার নিয়ে আসছে। আলজেরিয়ার অ্যাম্বাসেডর ছিলেন আমার দফতরে, উনি কিছু ছাত্র নিয়ে যাবেন মোসাদাত করার জন্য। আল আজহার ইউনিভার্সিটিতে আমরা 12 জন পাঠিয়েছি, এটা কোর্স করে আসবেন। বাংলাদেশে যত ছাত্র পুরস্কার পায় এগুলো বাছাই করে দিই আমার মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন। আমার মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আন্তর্জাতিক মোসাবাকা প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ নাই। আমরা খুব ভালো ভালো ছাত্র বাছাই করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশ কোরআনের দেশ, এই বাংলাদেশে কোরআনের ঝান্ডা উঠবেই উঠবে। এবং আমরা দায়িত্ব নিয়েছি 6 মাস, এবং এর মধ্যে আমরা যাকাত বোর্ড গঠন করেছি। বড় বড় মুফতি পারদমতা আছে, যাকাত বোর্ড গঠন করেছি। আমরা এবছর রমজানের আগে 11 কোটি টাকা বিতরণ করব, ডিসিদের মাধ্যমে, ইউনিটের মাধ্যমে বিতরণ করব। আগামী বছর 25 কোটি আমরা বিতরণ করব। আরো বেশি যাকাত ফান্ডে জমা করা যায় কিনা আমরা তৈরি কাছে যাব। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত এরকম ফরজ। যাকাত ঠিক মতো আহরণ করে যদি ঠিক মতো বিতরণ করা যায়, 1 বছরে 27,000 কোটি টাকা যাকাত ফান্ডে জমা হবে। এই 27,000 কোটি টাকা ঠিক মতো যদি বিতরণ করা যায়, 10 বছরের মধ্যে উখিয়ার রাস্তায়, বালুঘাটের রাস্তায় ভিক্ষা করার মতো লোক পাওয়া যাবে না। কেন? Equal distribution of wealth among the poor, needy and downtrodden people of the society to be ensured. গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে টাকা পৌঁছাবে, ভিক্ষা করার জন্য লোক থাকবে। হযরত ওমরের জমানায় ছিল না, ওমর আব্দুল আজিজের জমানায় ছিল না। এটাকে আমরা জাগ্রত করতে চাই। যাকাত সিস্টেম, উখিয়ার মানুষদেরকে বলবো যাকাত খরচ আমাদের কাছে জেনে নিবেন কত টাকা থাকলে যাকাত খরচ হবে। হাজারি বাচ্চার ফতোয়া হতো 84,000 টাকা যদি সারা বছর খাওয়া দাওয়ার পর আপনার হাতে থাকে, কত হাত থাকে, তার যাকাত খরচ 108 টাকা। এবছর যাকাত দেবেন, আগের বছর টাকা বেড়ে যাবে, টাকা বৃদ্ধি পাবে। এবং যাকাত গরিব দুঃখী মানুষকে দিবেন, মাদ্রাসার ছাত্রকে দিবেন, এতিমখানায় দিবেন, এতিমখানার ছাত্রদের দিবেন। যাকাতের একটা অংশ আমাদেরকে দিবেন, গভর্নমেন্টকে দিবেন, ইসলামিক ফাউন্ডেশনকে দিবেন। আমরা একটা অ্যাপস তৈরি কাজ শেষ হয়ে গেছে। আপনি মোবাইলের ভিতরে যদি 1,000 টাকা সরকারকে যাকাত দিতে চান, আমাদের 1 পয়সা নষ্ট হয় না, 100 টাকা নষ্ট হয় না। আমার মন্ত্রণালয়কে যত সাহিত্য আমি দুনিয়াতে পাঠাই, সারা বাংলাদেশে পাঠাই, সবগুলো BFTN এর মাধ্যমে আমরা এখানে মেশিন টিপ দিই, আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনি যদি ফর্ম 2টা জমা দেন, 2 বার যাবে না, একবারের পরে লাল বাতি করবে না, এখানে আগে দিয়েছে। প্রযুক্তির মাধ্যমে আমরা এটা করেছি। আপনি দিচ্ছেন ব্যক্তিগত অ্যাকাউন্ট, নাম দিচ্ছেন আল জামিয়াতুল ইসলামিয়া আল আলমিয়া জীবন খালি, আপনি নাম্বার দিয়েছেন ব্যক্তিগত, মেশিনের ভিতরে ঢুকার সাথে মেশিন বলবে না না না। এটা আমরা আমাদের মন্ত্রণালয় EFTN এর মাধ্যমে দিয়েছে। আমরা একটা অ্যাপ চালু করতে যাচ্ছি, প্রায় কাজ হয়ে গেছে, আমরা ঘোষণা দেবো। আপনি আমার মোবাইলে বসে বিকাশে যেমন টাকা নেন, মাল পেমেন্ট করেন, এখানে বসে আপনি 1,000 টাকা যাকাত ফান্ডে দিতে পারবেন। এভাবে দিবেন, যাওয়ার পরে ইয়েস মার্ক করবে, ইয়েস যে আপনার টাকা পৌঁছেছে। এবং আরো যাকাত ম্যানেজমেন্টের সাথে আজকে কথা হয়েছে, আমরা আমাদের সমাজে যাকাত যে ফরজ, একথা মানুষ ভুলে গেছে। কিছু যে 1 কোটি টাকা যাকাত হচ্ছে, 10 লাখ। বিগত 10 বছরে যাকাত দিতে যায় মানুষের ধাক্কা ধাক্কি পায়ের তলায় পড়ে 300 জন মানুষ মারা গেছে। এই সিস্টেম থেকে বের হয়ে আমরা যাকাত ব্যবস্থাকে সুষম, সুন্দর,
বৈজ্ঞানিক যৌক্তিক করতে চাই। 2 নম্বর, ধর্মমন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় আমাদের 8টা বিভাগে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র আছে। ইমাম প্রশিক্ষণ, ওখানে আকায়েদ, তাজউইদ, সুন্দর রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন, কারেক্ট প্রনাউন্সিয়েশন বা মাখরাজ কোরআনের তেলাওয়াত আছে, আকীদা আছে, বিভিন্ন জরুরি মাসালা মাসাইল আছে। তারপরে আছে একজন ইমামের বেশি বেতন নেই, উনি যদি গ্রামের ভিতরে শিং মাছের চাষ করতে চান, একটা ড্রাম কত বড়, এত বড় একটা ড্রাম, আপনি শিং মাছের আধুনিক নতুন থাইলে শিং মাছের বাচ্চা ফেললেন, তো পানির ভিতরে অক্সিজেন লাগে, ছোট একটা মেশিন আছে, ফ্লাগের সাথে লাগা দিলে ঠুট করে উঠবে, ভিতরে অক্সিজেন যাবে। 3 মাস পরে এই 700, 500, 600 করে আপনি মাছ বিক্রি করতে পারবেন। আর্থিক সংগতি আসবে আমাদের। এই জন্য আমরা আমাদের প্রশিক্ষণ যারা গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশনে, তাদেরকে আমরা কর্জে হাসানা দিই, বিনা সুদে ঋণ দিই, কোটি কোটি টাকা দিয়েছে, আরো কোটি কোটি টাকা আমাদের আছে। আলহামদুলিল্লাহ, যে সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য একটা মুদির খামার, কিছু চাষাবাদ করার জন্য আমরা যে অল্প করে টাকা দিছি, এগুলো আমাদের ফেরত দিচ্ছেন 100-100। ব্যাংক থেকে টাকা নিলে তো দেশ থেকে পালিয়ে যায়, আমাদের টাকা নিয়ে কোন ইমাম পালিয়ে যান না, কারণ ইমামের কলিজার ভিতরে আল্লাহ আছে, খুশিটি রাজি খোঁজে খোঁজা আছে, এই কারণে করে দেয়। এবং আমরা একসাথে বেশি বাড়াতে পারছি না, গভর্নমেন্টের প্রোগ্রাম আছে, আস্তে আস্তে আরেকটা পরিকল্পনা হাতে নিচ্ছি, আলোচনা হয়েছে। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর অধীনে আমরা এরকম একটা পানির বোতল মিনারেল ওয়াটার করার প্রাথমিক কাজ শেষ করেছি, এবং এরকম বোতল, এটার নাম হচ্ছে প্রাণ ওয়াটার, আমাদেরটা হবে ইমাম ওয়াটার। আমরা নারায়ণগঞ্জে ফতুল্লায় বোরিং করে দেখেছি, পানি ভালো উঠবে না, কিন্তু আমরা গাজীপুরের শ্রীপুরে আবার বোরিং করেছি, খুব ভালো পানি পাওয়া যাচ্ছে। ওখানে ইসলামিক ফাউন্ডেশনের জায়গাও আছে, এবং আমি আমার সচিব আমার টিম নিয়ে আমি মেঘনার কিনারে ফ্রেশ কোম্পানির প্লান্টে যাবো, তারা কিভাবে পানি মিনারেল ওয়াটার তৈরি করে। আমাদের টাকা আছে, টাকার অভাব নেই, এটা যদি করে দিয়ে যেতে পারে তাহলে ইমাম মুয়াজ্জিনের ফান্ডে 1,000 টাকা জমা হয়ে যাবে। এখন যদি আপনাকে 50,000 টাকা দিতে পারি, তখন 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিতে পারবো। আর মুআসসাসা দিয়ানা ফাউন্ডেশন তুরস্ক, ওনাদের চিফ আমার মন্ত্রণালয়ে এসেছিলেন, উনি আমার কাছে প্রস্তাব দিয়েছেন রোহিঙ্গা ইমামদেরকে প্রশিক্ষণ দেওয়া, এবং উখিয়াতে 26টা ক্যাম্প আছে। ইউনো মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ওই মুআসসাসা দিয়ানা বলেন আপনারা রিসোর্স পারসন, আলেম, কৃষি, একেবারে অল্প জায়গার উপরে যদি আপনি বেগুন খেতি করেন, সারা বছরের বেগুন খেতে পারেন। আমি আমার দোতলা বাসার উপরে, সরকারি বাসার উপরে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো এগুলো লাগিয়েছি। দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে ওখান থেকে বেশ কিছু তরকারি, এটা তো টপের উপরে, আপনারা যদি ছোট জায়গায় করেন জিনিসের দাম বেশি, খুব ভালো উৎপাদন করতে পারবেন। তো এরকম একটা প্রশিক্ষণ হবে, আমি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ দিয়ানা ফাউন্ডেশনের সাথে আলাপ করে ইউনো সাহেবকে সংযুক্ত করে আমরা এই 26টা ক্যাম্পে যারা ইমামতি করেন তাদের খেলাচ্ছুরি করার জন্য তাদেরকে এই ক্যাম্পের কাজের পাশাপাশি কিছু অতিরিক্ত টাকা জোগাড় করার জন্য কোয়েল পাখির বাসা, কোয়েল পাখির চা, এটা থাকবে এই খাঁচার ভিতরে, আপনি খাবার দিবেন, কিছুদিন পর পর ওখান থেকে কোয়েল পাখি বিক্রি করবেন, আপনি ডিমও বিক্রি করতে পারেন, কোয়েল পাখিও বিক্রি করতে পারেন, আর্থিকভাবে সচ্ছল হবে। এটা আমরা এখানে ইনশাআল্লাহ রোহিঙ্গাদের নিয়ে আমরা একটা ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করব।
তিন নম্বর, আমার বাংলাদেশে ইমাম মুয়াজ্জিন খতিবদের বেতন একেবারে কম। আমি 15 বছর চট্টগ্রামের হালি শহরে খতিবগিরি করেছি। ভাই এখনো আছেন, এখনো আছেন। আমরা তো জানি ইমামদের বেতন নাই। মসজিদে টাকা থাকলেও মসজিদের মতো সাহেবানরা ইমাম খতিবকে ভালো বেতন দিতে চান না। মনে করছে হুজুর এসব নেক্সট দিলে তো কিন্তু হুজুরের তো বউ আছে, হুজুরের তো বাচ্চা আছে, হুজুরের তো অসুখ হয়, এগুলো দিতে চায়। এগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় মসজিদ, অনেক বড় বড় মসজিদ। আবদুল্লাহ সাহেবকে ওনার হালি শহর মসজিদে বাসা দিচ্ছে, খুব বড় মসজিদ। এরকম মাদ্রাসা, এরকম মসজিদও আছে। এমন মসজিদও আছে 40 বছর ইমামতি করার পরে ইমাম সাহেব এখন বুড়ো হয়ে গেছে, চলে যাবেন, একটা প্রাইভেট কার ওনার হাদিয়া দিয়ে বিদায় গেছে। 10 লক্ষ টাকা মসজিদের পক্ষ থেকে দিয়ে বিদায় গেছে। আমি যে মসজিদে এতদিন খুতবা দিয়েছি এবং সরকারের ব্যবস্থা হওয়ার পরে শেষ জমা করিয়েছি এবং বলছি আমি আর আসবো না, এবং আমার মন্ত্রণালয় থেকে আমার এই মসজিদে কিছু টাকা দিয়েছি। তো আমি আমাদের মন্ত্রণালয় অফিসাররা কাজ করছেন, একটা বেতন কাঠামো তৈরি করার কাজে আমরা হাত দিয়েছি। এবং এটা গ্যাজেট করে মন্ত্রী পরিষদে পাস করে অর্থ মন্ত্রণালয়ের সাথে সংগতি রেখে ইউনিফাইড একটা পে স্কেল ঘোষণা করবো। সমস্ত গভর্নমেন্ট মসজিদে, স্বেচ্ছাসেবী মসজিদে, ওয়াকফ মসজিদে এই কাঠামো কার্যকর করতে তারা আইনগত বাধ্যতা। ভালো বেতন সম্মানজনক 2015 সালের পে স্কেল অনুযায়ী আগে ছিল 6, এখন 15 আমরা আলাদা করতেছি। এবং ইমাম মুয়াজ্জিন নিয়োগ বরখাস্ত এটারও আমরা একটা বিধি করতেছি। আসল পদ যাও চলে যাও, এভাবে চাকরি হয় না। আর বলো কার সঙ্গে তুমি করো, আচ্ছা তুমি চলে যাও। একজন ইমামের প্রতি অসম্মান থাকতে হবে। কি কি কারণ আমরা বরখাস্ত করা যায়? 1, 2, 3 4 নিয়োগ প্রক্রিয়া ইউএনও, ডিসি, স্থানীয় ওলামায়ে কেরাম বসে কারা মাসায় এগুলো দেখে ইমাম নিয়োগ হবে। বরখাস্ত করতে হলেও আইনের আওতায় আনতে হবে। আমি 15 বছর অনুমতি করেছি। আমি প্রতিদিন চিন্তা করতাম আগামী জুমাতে থেকে আলহামদুলিল্লাহ আমরা সমালোচনা করেছি। আমি আমার জীবনের একটা পর্যায়ে পড়িয়ে মাদ্রাসায় 5 বছর শিক্ষকতা করেছি, জিন মাদ্রাসায় 4 বছর করেছি, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে 2 বছর করেছি, ওমর গানিয়া কলেজে 26 বছর করেছি। এখন সব কাজ ছাড়ি দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। দায়িত্ব কি শেষ হয়ে যাবে? এরপরে কি করবো আমি জানি না, আমার মহলা জানে। My livelihood is absolutely depends on Allah. তিনি জানেন, আমার জানা নাই। আমি যার ইমামতি করতে পারবো, আমি তার বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবো না, আমি তার মাদ্রাসায় যাবো না। মর্যাদা শেষ হওয়ার কারণে অধিকার যাওয়ার সুযোগ হবে না। বাকিদের জিকির জিম্মাদার আল্লাহ রাখতেন। মামিন দাফাতিন ফিল আরদ ইল্লা আল্লাহি রিজকুহা। আল্লাহর উপর ভরসা। আল্লাহর অসাধারণ ক্ষমতা। ক্ষমতা মানুষের হাতে নয়, ক্ষমতা আল্লাহর হাতে। যদি মুলকা মান তাশা, অথবা জিয়াউল মুলকা মান তাশা, অথবা ইল্লু মান তাশা, অথবা জিল্লু মান তাশা। ঘুম থেকে উঠে আমি উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছি। আমি আর কিছু জানি না, এটা আমার কাছে রাখা আছে। ঘুম থেকে উঠে রাখা গেছে। মানুষ বলতেছে যে আপনি উপদেষ্টা হচ্ছে না, বলুন আমি তো হওয়ার কথা না। আরো কত দামি মানুষ, খালি মানুষ আছে। সারা আটটায় শপথ দিয়েছে বঙ্গবন্ধু। 6:45 6:30 রাষ্ট্রপতি
মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা নিয়ে করেছেন, 8:30টায় শপথ হবে, গাড়ি পাঠাচ্ছে, আপনি কোথায় আছেন, এই হচ্ছে। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার রহমত। এদেশে আলেম ওলামা, ইসলাম প্রচার, সারা বাহিনী, বিপ্লবী ছাত্র জনতা সহযোগিতার মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। এবং আলহামদুলিল্লাহ রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। আজ সকালে ঘুম থেকে উঠে এক প্যাকেট মিটিং, জাতীয় নির্বাহী পরিষদের মিটিং, প্রায় 20-30টা প্রকল্প আমরা অনুমোদন দিয়েছি। এরপর আবার মিনিস্ট্রিতে আছে, ওখানে অনেক ফ্যাকশন করেছে। এরপর আবার এয়ারপোর্ট আছে, প্রথমে আসবো বলছে না, ওদের সবাই বাজারে ছাড়া করার ওখানে আসি কফসল বাজারের আকাশের উপরে পুরা মারি, আবার ঢাকা চলে গেছে। কি নিচে কুয়াশা বেশি, ভিজিবিলিটি নাই, পাইলট কুয়াশার কারণে ওই রান হয়ে যাচ্ছে না। আমি খুব পেরেশান হয়ে গেলাম যে উনি এত কষ্ট করে দেওয়ার পেছনে আমি আসলাম। ওখানে পাইলট বললো যে আপনি এতটা অপেক্ষা করেন, দেখা যাক কুয়াশা যদি কাটে যায় আমরা আপনাদেরকে নিয়ে যাই। এতটা পরে আমার কুয়াশা কাটছে, আসছে, আসার পর বলছে যে কমছে কি, তবে এখনো কুয়াশা আছে, আমি আল্লাহর রহমতে প্ল্যান করতে পারবো। তো আল্লাহ তাআলা আসার তৌফিক দিলেন এবং ইনশাআল্লাহ আজিজ আমরা আমাদের হজ 1 লক্ষ টাকা কমিয়েছি। হজ কারো উপর ফরজ, যিনি হজে যাওয়ার সামর্থ্য রাখেন তার উপর। আমাদের একটা শোনাই লোকমুখে একটা কথা প্রচলিত, লোকমুখে কমান কমান কমান। আপনি বিরিয়ানি খাইতে চাইবেন, পয়সা দিবেন কম। আপনি আলু ভর্তা ডিম দেখান না, আলু ভর্তা ডিম অত টাকা খেতে পারবেন। আপনি খাইতে চাইবেন নেশামের দুস্থ, পয়সা একটু বেশি দিতে হবে না। আপনি থাকতে চাইবেন ভালো কার্পেট ডিজাইন, পয়সা বেশি দিতে হবে না। 2টা প্যাকেজ করেছি, একটা 4,67,000 টাকা। এটা হবে পবিত্র কাবা শরীফ থেকে 3 কিলোমিটার নিচে, 3 কিলোমিটার বাড়িতে নাই। আরেকটু বেশি, এটা 1.5 কিলোমিটার মধ্যে হলে খাবো। গড়বড়া করার জন্য লোক যাচ্ছে। আমি 10 তারিখ চলে যাবো টিম নিয়ে, পরে আর কিছুদিন পরে আরেকটা টিম যাবে, তারা গড়বড়া করবে এবং হাতিদেরকে সুন্দর ভাবে তাদের সেবা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বহু এজেন্সি সহযোগিতা করে যাচ্ছে। এই এজেন্সিদের নিয়ে, আমার মন্ত্রণালয়ের চৌকস অফিসারদের নিয়ে আমরা হজ ব্যবস্থাপনা সম্পন্ন করতে যাচ্ছি। প্রায় 80,000 87,000-এর মতো হাজির আমরা নিয়ে যাব এবং আমি আগামী 10 তারিখ যাচ্ছি, 13 তারিখ 29 সাথে আমার চুক্তি হবে এবং বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। বিভিন্ন প্রকল্প গ্রামে গ্রামে মুসলিম ভিত্তিক মাদ্রাসা আছে, মক্তব কোরআন শিক্ষা আছে এবং এই প্রথম আমরা আজকে থেকে উঠছে তাহফিজুল কোরআন, সরকারিভাবে তাহফিজুল কোরআন, কোরআনের হেফজ প্রতিযোগিতা করতে যাচ্ছে। এটা উখিয়ায় হবে, কক্সবাজারে হবে, কক্সবাজারে হবে, ঢাকায় হবে। এখানেও আমরা পুরস্কার দেব, কক্সবাজারেও দেব, এবং বাইতুল মুকাররমের একজন বুজুর্গ মানুষকে সম্মানিত মুফতি সাহেবকে আমরা খতিব হিসেবে নিয়োগ করেছি। ইসলামের ফাউন্ডেশনের একজন মহাপরিচালক দিয়েছে, যিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3 বিচারক, যিনি আলেম, যিনি মুফতি, যিনি হাদিসের উপর তার ডিগ্রি আছে। মানুষকে আসমান থেকে আনবো, মানুষের একসাথে নাম করতে পারবো। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দিয়েছে। আলহামদুলিল্লাহ উনি কাজ শুরু করেছেন। আমার একজন নতুন সচিব আসছেন, উনি অত্যন্ত খ্যাত যোগ্য। আমরা একটা টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ওয়াকফ ফাউন্ডেশন, ওয়াকফ যিনি পরিচালক,
অ্যাডমিনিস্ট্রেটর, উনি একজন নেতাবন্ধা যোগ্য কেবল সরকারের জয়েন্ট সেক্রেটারি, ওনাকে দিয়েছে। জাকাত বোর্ড করেছে, ইমাম ওয়াজিব কল্যাণ পরিষদ করেছে, ছাত্রকে কমিটি করেছে, তারপরে বোর্ড অফ গভর্নর্স করেছে। মোটামুটি যতদিন আসি কিছু কাজ, দৃশ্যমান কিছু কাজ আল্লাহকে রাজি করার জন্য, জনগণের উপকারের জন্য করে যেতে চাই। আমি আপনাদেরকে বলি, আমরা তো বুড়া প্রৌঢ়, একেবারে ঝুঁকি গেলে বৃদ্ধ হয়ে গেল, যতক্ষণ সোজা আছি ততক্ষণ প্রৌঢ়। এর আগের জমানায় আরো 10-15 বছর আগে ছিলাম কিশোর, তরুণ, আরো 10 বছর আগে কিশোর, যাদের মুখে ভালো করে দাঁড়িয়ে বোঝা নেই অথবা হালকা হালকা করে বোঝাইছে, এরা তরুণ। এই তরুণ বাংলাদেশের জাতির সম্পদ, তরুণদের শক্তি, একটা জাতির মূল চালিকা শক্তি। দেশ চালাবার শক্তি আছে তরুণদের মাঝে। আমরা যদি তাদের নির্দেশনা দিতে পারি, তাদের পরবর্তী তাদের লালন পালন করতে পারি, তাহলে এই সমাজ, এই রাষ্ট্রের অন্ধকার বিতরিত হয়ে নতুন আলোর জন্ম দেবে। এবং তরুণদের মধ্যে আকাঙ্ক্ষা আছে, উদ্দীপনা আছে, এটা আমরা কাছে রাখতে চাই। মুরব্বীদের তাজারবাদ, জওয়ান তরুণদের অদম্য আকাঙ্ক্ষা একসাথে যোগ করে দেশে একটা বিপ্লব হয়। এটাকে আমরা সম্মান করতে চাই, এদেরকে আমরা লালন করতে চাই। তাই যুবকদেরকে মানব, ক্রিস্টাল লাইফ, হিরোইন, গাঁজা, চরস, হাসিস, ইয়াবা, ওপিয়াম, উপটেক, মারিজুয়ান, এই সমস্ত নেশা থেকে আমাদের এই ব্যাংক মাদক পাচারের লোক যুগ ধরে কেবল পুলিশ, বিজেপি রাজ্য পাবে না, এখানে হুজুর লাগবে, মুফতি সাহেব লাগবে, সরকারি অফিসার লাগবে, পুলিশ লাগবে, র্যাব লাগবে, সেনাবাহিনী লাগবে, তরুণদের লাগবে। সব মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা করি, তাহলে মাদক নির্মূল করতে বেশি দিন সময় লাগবে। একা পুলিশ পারবে না, একা বিজেপি পারবে না, সবাইকে নিতে হবে। আমরা জানি এগুলো কারা আছে, কারা আনে, কারা দরিয়া দিয়ে যায়, কারা তাদের টাঙ্গির পিছনে লুকে রাখে, কারা প্যাকের সাথে প্লাস্টিকের, এগুলো আমরা জানি। দেশের মানুষ জানে, ঐক্যবদ্ধ যদি হতে পারে, আমরা যদি করতে পারি, তাহলে দেশকে আমরা মাদক মুক্ত করতে পারবো। এই দেশে 1 লক্ষ কোটি টাকার মাদক বেচা কিনা হয়, নেশা বেচা কিনা হয়। 1 লক্ষ কোটি, 90,000 কোটি নয়, 90 লক্ষ কোটি নয়, 1 লক্ষ কোটি। সোজা কথা, 1 বছরে 1 লক্ষ কোটি টাকা মাদক বেচা কিনা হয়। 1,60,000 মানুষ নিয়মিত গাঁজা। إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. إذا كذا ترى ما خلي যদি রেখে যায় তারা এগুলো শয়তানের ঘৃণ্যতম আমল, রিজিসুন, শয়তানের ঘৃণ্যতম আমল। এগুলো আমাদের ব্যাধি, ব্যাধি। যারা নিয়মিত গাঁজা খায়, নেশা খায়, তাদের কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, স্টোমাক নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামারিন নার বলেন, তুমি নয় দুখুলুল জান্নাহ, যারা নিয়মিত গাঁজা খায়, প্রতি রাতে গাঁজা খায়, এশারের পর খায়, শেষ রাতে মরে যায়, নয় দুখুলুল জান্নাহ। আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বেহেশতে যাবে না, বেহেশতে যাবে না। অতএব মাদকের ভয়াবহতা থেকে আমাদের জাতিকে, আমাদের তরুণকে রক্ষা করতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আমরা এগিয়ে আসবো, ইনশাআল্লাহ আমরা দেশকে মাদক মুক্ত করতে পারবো, অপরাধ মুক্ত করতে পারবো। অপরাধ থাইল্যান্ডে এয়ারপোর্ট এলাকা আছে, নো ডিক্লারেশন, আপনি বের হবেন, ঢুকবেন,
আপনার বস্তার ভিতরে কি আছে এটা কাস্টমস অফিসারকে বলতে হবে না, দুটো জন্য নিতে পারবেন না, গাঁথা নিতে পারবেন না, 2 অস্ত্র বহন করতে পারবেন। গত বছর হাজি সাহেবরা খোঁজে যাচ্ছে 24টা বস্তা জর্দা, বাংলাদেশের আইনে জর্দা মাদক নয়, সৌদি আইনে জর্দা মাদক। তো আমরা তো দ্বিরাষ্ট্রিক সম্পর্ক, এই দেশ ও দেশ, আমরা এই লাইসেন্সটা স্থগিত করে রাখছি। আমার দেশে জর্দা মাদক নয়, ড্রাগস নয়, কিন্তু সৌদি আরবের ড্রাগস। এই নিয়ে সৌদি আরব থেকে আপত্তি আসছে, আমরা লাইসেন্স করে দিয়েছি। এই মাদক যদি নিয়ন্ত্রণ করা না যায়, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহ কত শেষ করবো, আল্লামা শামসুদ্দিন জাহাবি একটা ঘটনা ঘটেছেন। আল্লামা শামসুদ্দিন জাহাবি কত বড় আলেম, সিরু আলামের মুবারা সিদ্ধবনি আল কাবায়ে কত বড় ইমামুল জাহাবাত আদি, উনি একটা ঘটনা লিখেছেন। হযরত খলিফা আব্দুল মালিকের জামানা, আব্দুল মালিক ইবনে মারওয়ান এক লোক আসলো এবং বাকিয়ার হাসিনা কাঁদে, চেহারা পরেশান। তো তিনি বাদশাকে বললেন, মহামান্য বাদশা, আমি একটা বড় গুনাহ করেছি, ফাহালিন তওবা দিন, আল্লাহর দরবারে কেমন কোন তওবা আছে? এই যে ইত্তেকাবতু দরবার আছে, আমি বড় গুনাহ করেছি। বড় গুনাহ বলতে কি? প্রেসিডেন্ট ফখরুল আলম কি গুনাহ করেছিল? যুবক জবাব দিল, জন্মে আগে আমার গুনাহ। তখন প্রেসিডেন্ট বলতে দিল, ভাই তার আচ্ছা বলছে, আল্লাহর কাছে বাবা মাফ করে দিল। তখন তুমি কি কাজ করো? বড় হুজুর, আমি এই লাশ চুরি করে কারখানার কাগজ চুরি করে মাথা রেখেছি, কমস যাবত বছর 8 বছর। তো এখন তোমার কি সমস্যা কি? বলো, গত সপ্তাহে এরকম এক মানুষ মারা গেছে, আমি রাতের বেলা নমস্ত খবর আমি যাই যেতাম, রাতের বেলা খবরের মাঝে সরে গেলাম, তারপরে পাচ্ছি না খবরের কাপড় প্রাণ করতে পারছেন। এবং এটা দেখে কতক্ষণ ফিরেছেন যে ভিতরে মানুষ নাই, দিনের বেলা যে মানুষটা দহন করছে সেটা সুবরের আকৃতিতে পরিণত হয়। এবং শুদ্ধ বিশ্বাস আছে, বলা আমার যে অপেই গড়গড়া থেকে পা পর্যন্ত লোহার শিকল দিয়ে বাঁধা। ফকির তুমি নেবো, I have become a fighter. আমি খুব ভয় পেয়ে গেলাম, কবর পারে পড়ে গেলাম, উঠতে চাই, উঠতে পারি না। বেশ করে কথা যাওয়ার পর দূরে আজানের আওয়াজ শোনা, আস্তে আস্তে আলো ঢুকতেছে। আমি আল্লাহরে বললাম, আল্লাহ আমরা মাফ করে দাও, মাফ করে দাও, আমি আর এই কাজ করবো না। গুনাহ ছাড়িয়ে যাওয়ার নাম তওবা, গুনাহ ছাড়িয়ে যাওয়ার নাম তওবা, আমি গুনাহ ছাড়িয়ে দিলাম। তখন একটা গাড়ি আওয়াজ আসলো, আল্লাহ তো সাল্লাহ আলী, চুপ করে আসো কেন? কেন তুমি জানতে চাচ্ছ না এই মানুষটার এই হাল কেন? তখন তিনি সাহস করে হবে, মানুষটার আজাদ হচ্ছে কেন? লোহার শিকলদের মধ্যে শুভ। তখন গাড়ি আওয়াজ আসলো, তখন আলো হয় না, এই মানুষটা যদি মতো কাঁচা খাইতো, খ্রিস্টান ম্যান বোতল এগুলো খাইতো, তো তওবা করতে পারে না। এই কারণে তার শরীর বদলে গেছে। এবং আপনার একটা ডিম খেলে আপনার শরীরে 2 ফোঁটা রক্ত বাড়বে, একটা মুরগির টুকরা খেলে 3 ফোঁটা বাড়বে। 1 গ্রাম যদি ফেন্সিডিল খান, 1 ফোঁটা পানিও বাড়বে না শরীরে, বাড়বে। এগুলো মোহনে সেল কাটেল। আসল আমাদের যে তরুণদের ভিতরে যে সক্ষমতা রয়েছে, এটাকে আমরা কাজে লাগাই। আমাদের এই দেশে যত বিপ্লব, এদেশে স্বাধীনতা সংগ্রাম, জুলাই বিপ্লব, এর পিছনে আছে তরুণদের শক্তি। আমরা তাদেরকে কাজে লাগাই।
অনেক রক্ত, অনেকের জীবনের বিনিময়ে দেশের পরিবর্তন আসছে, এটাকে ধরে রাখতে হবে। ঐক্যই আমাদের শক্তি। আর কোনো কথা বলতে হবে, আমাদের মধ্যে ঐক্য দরকার, আমাদের মধ্যে ঐক্য দরকার, বিভিন্ন ধরনের মানুষের মধ্যে ঐক্য দরকার। একে অপরের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ মাথা করে দাঁড়াতে পারবে। এবং আমরা এখন 24 জন উপদেষ্টা আছি, খুব টিমলি আমরা কাজ করে যাচ্ছি। রাত দিন আমরা পরিশ্রম করছি, রাত দিন। একদিনে সফলতা আসে না, দীর্ঘদিনের একটা তরিকা সিস্টেম ভাঙি নতুন করে করতে গেলে সময় লাগে। তারপর আমরা বসে নাই, আমরা আশাবাদী আমাদের নিয়ত পরিষ্কার থাকার কারণে আমরা একটা সুন্দর আদর্শ বৈষম্যহীন একটা বাংলাদেশ জাতিকে উপহার দিতে পারি। আপনাদের সহযোগিতা দরকার, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন, হাতকে মজবুত করুন। সহিষ্ণুতা, ঐক্য আমাদের শক্তি। আমরা মানুষের দোষ খুঁজবো না, মানুষের গুণ খুঁজবো, গুণ খুঁজবো। এবং সারা জীবন নিজের জন্য করেছি, দাও আমার দাও। এখন আমরা কি করতে পারি না? আসো না আমাদের পকেট থেকে তাকে কিছু দিই। শেখ আব্দুল্লাহ সাহেব, আল্লাহ আমাকে হায়াতে করেছে। 5ই আগস্ট আকস্মিক বাংলাদেশের সরকার নেই। এখন সুপ্রিম কোর্টের অনুমতি ক্রমে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায়, সুপ্রিম কোর্ট মতামত দিচ্ছে। উপদেষ্টা কাদেরকে নেবেন এই নিয়ে পরামর্শ হচ্ছে, না দিক থেকে প্রস্তাব হচ্ছে অমুকে করো, অমুকে করো, অমুকে করো। শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে প্রস্তাব আসলো আপনাকে করতে চান। উনি বললেন না, আমার এক বড় ভাই আছে, উনি আমার সাথে আমার চাইতে উপযুক্ত। এবং আমার উনি ফোন করে বললেন যে আমাকে প্রস্তাব আসছে, আমি আপনার কথা প্রস্তাব করেছি। আমার কাছে বিভিন্ন কাছ থেকে প্রস্তাব আসছে যে আপনার নাম গেছে, আপনার মোবাইল নাম্বার দেবো কিনা। এগুলো না আমার পরীক্ষা নিরীক্ষা করার পরে 12 জনের দৃষ্টি ছিল, ওখান থেকে কাটি কুটি শেষে তবে আমার ওখানে আসে থাকছে। এটা আল্লাহ ইচ্ছে, আল্লাহ ইচ্ছে। তো এই যে এটা দায়িত্ব অফার পাওয়ার পরে অন্যজনকে গুরুত্বপূর্ণ মনে করা, এটা দেশের পরিবর্তনের আমি যখনই বলেছি যে আমি অমুক জায়গায় একটু ত্রাণ বিতরণ করবো, তখন আমার কাছে চেক নিয়েছিলাম 2 লাখ 3 লাখের চেক নিয়েছিলাম, ওগুলো মানুষকে দিতে দুজন শহীদ আছে। আমি বলেছি যে আমি 2 শহীদের খবর দেওয়ার কোনো তাদের মা বাবার সাথে দেখা করবো। তিনি বললেন আমি 2 লাখ করে 2টা চেক আপনাকে দিচ্ছি, দিচ্ছেন আমার ঘরে 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 দিয়ে আসছি। এরকম মানুষ আমাদের সমাজে দরকার। টাকার পিছনে ধরলে টাকা পাওয়া যায় না, টাকার মালিককে ধরলে টাকা পাওয়া যায়। আল্লাহর ডর কলিজার ভিতরে থাকলে বেহিসাব রিজিক আল্লাহ আপনাকে দিবেন। আমি আপনাদেরকে বলি 2টা জিনিস থেকে দূরে থাকবেন। 2টা, এক হচ্ছে টাকা, না জায়েজ টাকা, অবৈধ টাকা। মানুষের টাকা না, সব বাঙালি মাটিতে বড় যায় টাকা দিতে। টাকা টাকা দৌলত দূরে থাকবে। হালাল টাকা রোজগার করা হালাল, যত হালাল টাকা আছে। না জায়েজ টাকা থেকে, না জায়েজ টাকা থেকে দূরে থাকবে, না জায়েজ সেক্স থেকে দূরে থাকবে। সুন্দরী মেয়ে, এটা এই জামানার বড় ফিতনা। ইহুদিরা বারে জয়লাভ করেছে, ইহুদি সুন্দরী মেয়ে দিয়ে অন্যদেরকে খারাপ করেছে। মেয়ে লোক দেখলে আমরা সিজে বুঝে কি মানুষ। রাতের ভিতরে যদি মোবাইলে 3 টিপ দিল, পুরো গ্রামে 80 গেল এখানে। এবার রাতের বেলা ওরা টিপ দিল, ওর সাথে যোগাযোগ করে ভালোবাসার মহব্বত করে আসো সাইমাটিন আসো। আল্লাহ আমাকে হেফাজত করুন। শয়তান এখানে বসে আছে, এমনি শয়তানরা যা থাকুন আল্লাহ করবে। কোন মেয়ে লোকে অজানা অচেনা
কোনো মেয়ের মুখের লম্বা লম্বা আমি করে অনেক টেলিফোন আছে, মেয়ের কথা বলে কি বরিশাল, রাজশাহী, দিনাজপুর, আমি বললাম আমি তো বেশি ব্যস্ত, আপনার সাথে তখন বুঝতে পারলো যে এই মানুষটার কষ্ট নেই, খুব খুশি। ইজ্জত করাতে 6 বছর লাগে, ইজ্জত শেষ করতে এখন লাগে। আমরা আগামী দিনে যে স্বপ্ন দেখি ওখানে হযরত ওমরের মতো, বাইরে বুস্তামের মতো, হযরত আল্লাহ মাসরুম আলী থানভীর মতো বুঝল পাক দামন পাক বাস মানুষ তৈরি করতে চায়। এই যে মাদ্রাসা নূর উখিয়া, আচ্ছা 3টা মাদ্রাসা চালাচ্ছেন, 3টা, এইটা শহরে একটা, আবার এখন নীলা দারুস সুন্নাহ মাদ্রাসা চালাচ্ছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আরো বেশি মাদ্রাসা জিম্মেদার দিয়েছেন, সবগুলোর মালিক হলো। আমরা উপর ওয়ালাকে রাজি করি, তিনি যেভাবে রাজি থাকেন, এটা তো অস্বীকার কথা শেষ। আমার মুখোমুখি বলুন ইয়া মুহাইমিন জাল্লা জালালু, 3বার, 3বার বলবেন ইয়া সালাম জাল্লা জালালু, 3বার। 5 ওয়াক্ত নামাজের পরে অন্যান্য দোয়াগুলোর সাথে আদিয়াই মুসলিমের সাথে এটাও করবেন, অসম্ভব ফায়দা পাবে না। এটা আমার কাছে পাঠাইছেন বিশ্ববিদ্যালয় মাদ্রাসার দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা আমিন পালনপুর, উনি আমার কাছে সালামও পৌঁছাইছেন, মোহাম্মদ করে না সালামও পৌঁছাইছেন। এই দোয়াটাও আমার বলতে বললেন যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা কঠিন, তো এই দোয়াটা যারা তিনি করেন। গত 3-4 দিন আগেও শেখুল ইসলাম আল্লামা তকি ইসলামের সাথে আমার কথা হয়েছে, এর আগেও 2-3বার কথা হয়েছে। আমরা বাংলাদেশে দাওয়া দিছি, ওনারা আমার কাছে দোয়া করতেছে। এই জন্য আমাদের কাছে চাই দোয়া চাই, মাদ্রাসায় সাহায্য করবেন, সহযোগিতা করবেন, টাকা দিয়েও করবেন, বাচ্চা দিয়েও করবেন। খুব ভালো তালিম হয় এই সমস্ত মাদ্রাসা, উখিয়ায় টেকনাফে যত বাজারে যত মাদ্রাসা আছে খুব ভালো তালিম, ভালো ভালো আলহামদুলিল্লাহ পড়াচ্ছে। ওনাদেরকে ইজ্জত করা দরকার। যাকাতের টাকা গরিব দুঃখী অভাবগ্রস্ত এক জমানায় পড়ে তাদের দিতে, তাহলে আমাদের আজকের এই দিন আগামী দিনে ডিসি হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং হযরত আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব ছিলেন মালিকুমকে আল্লাহ হায়াতে নসিব করুন। সমস্ত মাদ্রাসার যে আলো তিনি জ্বালাচ্ছেন, এই আলো যেন পাড়ায় তকবীর পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।